সবাইকে হ্যালো। কেমন আছেন? আপনি যেখানেই থাকুন, আশা করি দারুণ একটি দিন কাটাচ্ছেন। আজ আপনাদের জন্য কি আছে? গত কয়েকদিন ধরে এই সপ্তাহে আমাদের টিমগুলো ভিক্টোরি উইথ অ্যাশে ক্রমাগত নতুন মানুষ অনবোর্ডিং করছে এবং এটি খুব সুন্দরভাবে চলছে। মানুষজনকে অনবোর্ড করা হচ্ছে। আজ আমি আলোচনা করতে চাই পরিসংখ্যান কেন গুরুত্বপূর্ণ, বিশেষ করে ব্যবসার জন্য কেন এত প্রয়োজনীয়। এটি আমার ব্যক্তিগত মতামত, আমাকে কেউ এটা বলে দেয়নি, কিন্তু আমি মনে করি ভিক্টোরি উইথ অ্যাশে ভবিষ্যতে আরও বেশি পরিসংখ্যান ভিত্তিক বিষয় যুক্ত হবে। কেন? কারণ পরিসংখ্যান পাওয়া মানে আমরা জানতে পারছি কি চলছে এবং এই ডেটা একটা ব্যবসাকে সঠিক দিক নির্দেশনা দিতে সাহায্য করে। আপনি মনে করুন ভিক্টোরি উইথ অ্যাশ শুরু হওয়ার আগেও আমি বারবার বলতাম যে ডেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ যত বেশি তথ্য আপনার হাতে থাকবে তত বেশি নির্দিষ্ট এবং সঠিক ডিসিশন নিতে পারবেন যে কোন দিকে ব্যবসা এগোবে এবং কিভাবে সেটিকে বৃদ্ধি করবেন। এই কারণে আমি বিশ্বাস করি আমরা ভিক্টোরি উইথ অ্যাশ থেকে আরও বেশি পরিসংখ্যান পাব। যেগুলো শেয়ার করার অনুমতি আছে সেগুলোই অবশ্যই আমরা শেয়ার করি, যেমন কালো ব্যাকগ্রাউন্ডে সোনালি লেখার স্ক্রিনশটগুলো আমরা আগেও দেখেছি। আবার মনে করিয়ে দিই, ভিক্টোরি উইথ অ্যাশের অভ্যন্তরীণ যে কোনো তথ্য পাবলিক ডোমেনের জন্য নয়। আমরা সবাই যে কোড অফ কন্ডাক্টে টিক দিয়েছি সেটি অবশ্যই মেনে চলতে হবে, না হলে সমস্যায় পড়তে পারি। আমি খুব সতর্কভাবে কথা বলি এবং আপনাদের জন্য এমন তথ্যই দিই যেটি আপনাদের কাজে লাগবে। সহজভাবে বললে, পরিসংখ্যান ব্যবসাকে ডেটা ভিত্তিক নির্ভরযোগ্য সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এগুলো ব্যবসায় গ্রাহকের আচরণ, মার্কেটের ট্রেন্ড, ভবিষ্যৎ পূর্বাভাস, রিস্ক অ্যাসেসমেন্ট, কোয়ালিটি কন্ট্রোল, পারফরম্যান্স মূল্যায়ন সব কিছুতেই সাহায্য করে। এই সব কিছু ব্যবসার জন্য অত্যন্ত মূল্যবান। আমরা জানি যে ভিক্টোরি উইথ অ্যাশ ইতিমধ্যে 1 লক্ষ সদস্য অতিক্রম করেছে। লঞ্চ করার মাত্র 1 সপ্তাহের মধ্যে এই সংখ্যায় পৌঁছানো অবিশ্বাস্য। আমি বিগত লাইভগুলোতে স্ট্র্যাটেজি সম্পর্কে বলেছি। স্কেলেবল উপায়ে রোল আউট না করলে 1 লক্ষ মানুষ একসঙ্গে ঢোকার চেষ্টা করলে সিস্টেম ভেঙে পড়ত। এই কারণেই পরিসংখ্যান এত গুরুত্বপূর্ণ। পরিসংখ্যান শুধু সংখ্যা নয়, এগুলো ডেটা ভিত্তিক ইনসাইট। উদাহরণ দিচ্ছি, আমরা যখন ভিক্টোরি উইথ অ্যাশের রেজিস্টার করি, আমাদের দেয়া হয় ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস থেকে জানা যায় যেসব বিষয়গুলো হচ্ছে: আপনি কোথা থেকে লগ ইন করেছেন, আপনার সময়, আপনার অঞ্চল, সময়, বয়স, জেন্ডার, ডেমোগ্রাফিক্সও, কোন ডিভাইস ব্যবহার করছেন, ইন্টারনেট নেটওয়ার্ক ইত্যাদি। এই সব ডেটা ভিক্টোরি উইথ অ্যাশকে একটি বিশাল ইনসাইট দেয়। এগুলো গেসওয়ার্ক কমিয়ে বাস্তব প্রমাণ দেয়, ট্রেন্ড বিশ্লেষণ ও স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত। ধরুন, যদি দেখা যায় বুধবার দিনে সবচেয়ে বেশি মানুষ লগ ইন করছে, তাহলে সেই সময় আরও ব্যান্ডউইথ, আরও সার্ভার সাপোর্ট, আরও রিসোর্স যোগ করা যায়। এটাই হচ্ছে ডেটা ব্যবহার করে ব্যবসাকে স্কেল করা। পরিসংখ্যান ভবিষ্যৎ পূর্বাভাসীও সাহায্য করে। বিক্রি কত বাড়বে, রাজস্বের প্রবৃদ্ধি, খরচ কত হবে, কোন সময় ট্রাফিক বেশি থাকবে, এই সব কিছু পরিকল্পনার জন্য অপরিহার্য। ভিক্টোরি উইথ অ্যাশে আমরা নিজেরাও পরিসংখ্যান পাব। আমি এখানে প্রকাশ করছি না, কারণ এটা পাবলিক ডোমেন নয়, কিন্তু আপনি নিজের অ্যাকাউন্টে লগ ইন করলে আপনার নিজের সার্কেলের স্ট্যাটিস্টিক্স দেখতে পাবেন। এগুলো আপনাকে আপনার ব্যবসা, মার্কেটিং, লিড জেনারেশন সব কিছুতে হেল্প করবে। কিভাবে পরিসংখ্যান ব্যবসাকে উন্নত করে? পারফরম্যান্স উন্নয়ন, মার্কেটিং, সেলস, প্রোডাকশন সব কিছু বিশ্লেষণ করে উন্নতির জায়গা খুঁজে দেয়। কোয়ালিটি কন্ট্রোল, ত্রুটি কমানো, সার্ভিস উন্নয়ন, কাস্টমার সন্তুষ্টি বাড়ানো। রিসোর্স অপটিমাইজেশন, বাজেট, জনবল, ইনভেন্টরি সব কিছু আরও দক্ষভাবে ব্যবহার করা যায়। গ্রাহককে বোঝা, তাদের চাহিদা, আচরণ, কেনার ধরন সব কিছু বিশ্লেষণ করা যায়। ধরুন, লোকজন আপনার পণ্য দেখছে কিন্তু কিনছে না। পরিসংখ্যান বলবে কেন। সাধারণত মূল্য বেশি হলে মানুষ কেনে না। তখন আপনি সিদ্ধান্ত নিতে পারবেন ডিসকাউন্ট দেবেন, বান্ডেল অফার দেবেন, নাকি দাম কমাবেন। সব সিদ্ধান্তই ডেটা ভিত্তিক। মার্কেটিংয়ে পরিসংখ্যানের গুরুত্ব। উদাহরণ, যদি জানা যায় যে উত্তর আমেরিকার মানুষ সবচেয়ে বেশি অনলাইনে থাকে সোমবার থেকে শুক্রবারে বিকেল 5টা থেকে 8টা, তাহলে শনিবার রাত 2টায় বিজ্ঞাপন দেয়া অর্থহীন, কারণ ডেটা বলছে মানুষ তখন অনলাইনে নেই। সোশ্যাল মিডিয়া স্ক্রলিং উদাহরণ, মানুষ কয়েক সেকেন্ড সময় দেয়, নইলে স্ক্রল করে চলে যায়। আমাদের কাজ হচ্ছে ডেটা ব্যবহার করে নিশ্চিত করা যে মানুষ আমাদের কন্টেন্ট দেখে থামবে।
নিচে স্ক্রলিং করার দরকার যেন না পড়ে। ভিক্টোরি উইথ অ্যাশ এখনও পাবলিক হয়নি। এটি এখন কেবল ইনভাইট অনলি অবস্থানে রয়েছে এবং যত কিছু আছে সব কিছু সম্পূর্ণ প্রাইভেট, মানে প্ল্যাটফর্মের ভেতরের কোনো তথ্য, কোনো স্ক্রিনশট, কোনো ফিচার, কোনো লিঙ্ক পাবলিক ডোমেনে শেয়ার করা যাবে না। আজও দেখলাম কেউ কেউ আবার লিঙ্ক বা ইনফো বাইরে শেয়ার করছে। এগুলোর ঝুঁকি সম্পূর্ণ আপনার নিজের। এগুলো এখনও সেই প্রুনিং প্রসেসের অংশ, দেখে নেওয়া যে কে নির্দেশ মেনে চলতে সক্ষম। আমাদের সিইও বলেছেন, আপনার ভিক্টরি উইথ অ্যাশে অবস্থান মানেই একটি দায়িত্ব, এবং সেই দায়িত্ব হল কোড অফ কন্ডাক্ট কঠোরভাবে অনুসরণ করা। যদি না করেন, একদিন ঘুম থেকে উঠে দেখবেন আপনার অ্যাক্সেস নেই এবং আপনি আর প্ল্যাটফর্মে স্বাগত পাবেন না। দীর্ঘমেয়াদী স্কেল যোগ্যতা এবং এর গুরুত্ব ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে। ভিক্টরি উইথ অ্যাশে আমরা যেভাবে অনবোর্ড হচ্ছি সব কিছুই অত্যন্ত কৌশলগতভাবে সাজানো হয়েছে যেন সিস্টেম স্কেল করা যায়, বাড়তি লোড সামলানো যায়, ভবিষ্যতে বড় পরিসরে কাজ করা যায়। পুরো প্রক্রিয়া দীর্ঘমেয়াদী সফলতার জন্য পরিকল্পিত। পুরনো ব্যবসায় দেওয়া হয়েছিল। পুরনো ব্যবসায় যখন সুইচ অন করা হলো সব কিছু এক মুহূর্তে ভেঙে পড়েছিল। সবার প্রত্যাশা ছাড়িয়ে এত বেশি ট্রাফিক এসেছিল যে সিস্টেম ভেঙে যায়, ডেটা লোড ধরে রাখতে পারেনি, সব কিছু এলোমেলো হয়ে যায়। এবার সেই ভুল আর করা হচ্ছে না। টার্ন স্টাইল উদাহরণটি মনে আছে। আমি আগে বলেছিলাম, ধরুন আমরা সবাই এক টার্ন স্টাইল দিয়ে একটি স্টেডিয়ামে ঢুকছি, কিন্তু তারা একটার পর একটা নতুন টার্ন স্টাইল তৈরি করবে যখন দেখবে ভিড় বাড়ছে। ঠিক এই কারণেই সবাইকে একসাথে ঢুকতে দেওয়া হয়নি। এটা পুরোপুরি পরিকল্পিত, নিয়ন্ত্রিত এবং নিরাপদভাবে স্কেলযোগ্য। কেন কিছু মানুষ অভিযোগ করছে? অনেকে বলছে এআই তো বলেছিল একদম পারফেক্ট হবে, সব সমস্যা আগে থেকেই ঠিক করা হবে। অ্যাশ বলেছিলেন রিলিজের সময় সব রেডি থাকবে। কিন্তু ভুলে গেলে চলবে না, আমাদের সিইও বলেছেন ভিক্টরি উইথ অ্যাশ তৈরি করতে মাত্র 3 জন লোককে কয়েক মাসের জন্য আলাদা করা হয়েছিল। এটি মূল প্রজেক্টের অংশ ছিল না, বরং একটি অতিরিক্ত উপহার। মূল ব্যবসার পিছনে কাজ করছেন একটি বিশাল টেক টিম দীর্ঘদিন ধরে। ভিক্টরি উইথ অ্যাশ তৈরি করা হয়েছিল দ্রুত, উপহারের মতো করে। সেখানে কিছু ছোটখাটো সমস্যা থাকতেই পারে, কিন্তু এখন সব 100% কার্যকর। স্মরণে রাখুন, এটি আমাদের জন্য সিইওর উপহার। ভিক্টরি উইথ অ্যাশের জন্য আমরা কোনো টাকা দিচ্ছি না, সব শিখছি ফ্রিতে। এমন স্কিল শেখানো হচ্ছে যেগুলোর জন্য বড় কোর্সের লাখ টাকা খরচ লাগে। এটা তার হৃদয় থেকে দেওয়া উপহার, যাতে আমরা সবাই নিজের ব্যবসা দাঁড় করাতে পারি। স্কেলেবিলিটির মূল দিকগুলি: ফ্লেক্সিবল সিস্টেম ডিজাইন। সিস্টেম এমনভাবে তৈরি যাতে ট্রাফিক বাড়লে সহজে আপগ্রেড করা যায়। সার্ভার ওভারলোড না হওয়া। একসাথে 1 লাখ মানুষ ঢুকলে সিস্টেম ভেঙে পড়ত। এই ধাপে ধাপে রোল আউট না করলে কেউই ঢুকতে পারত না। নিয়ন্ত্রিত পরিবেশে সম্প্রসারণ। প্রতি ধাপে টেস্ট করা হচ্ছে, যা পরে পাবলিক রিলিজে লাখ লাখ মানুষকে সামলাতে সাহায্য করবে। টিম ওয়ার্ক ও স্কিল ডেভেলপমেন্ট। ভিক্টরি উইথ অ্যাশের মাধ্যমে আমরাও নিজেরা স্কিল তৈরি করছি, যা ভবিষ্যতের ব্যবসার ভিত্তি হবে। মার্কেট ও ইউজার বিহেভিয়ার বুঝে ওঠা। অনবোর্ডিং ডেটা দেখে তারা বুঝছে কারা কখন লগ ইন করছে, কোন অঞ্চল থেকে, কত লোড সামলাতে হচ্ছে। এসবই দীর্ঘমেয়াদী স্কেলের ভিত্তি। যদি আজকের দিনে লিঙ্ক খুলে দেওয়া হতো, ধরুন অ্যাশ বললেন এই নাও এখানে লিঙ্ক, সবাই ঢুকে যাও, তাহলে কি হতো? 1 লাখের বেশি মানুষ একসাথে চেষ্টা করত, সিস্টেম সঙ্গে সঙ্গে ভেঙে পড়ত, কেউই প্রবেশ করতে পারত না। পুরো প্রকল্প শুরুর আগেই শেষ হয়ে যেত। এই কারণেই ধাপে ধাপে স্ট্র্যাটেজি নেওয়া হয়েছে। এটাই একজন অভিজ্ঞ সিইওর প্রকৃত দক্ষতা। আমি সবসময় চেষ্টা করি এমন কিছু তুলে ধরতে যাতে আপনারা অন্তত চিন্তা করেন, আর অবশ্যই এগুলো আপনাদের যাত্রায় সাহায্য করবে, বিশেষ করে ভিক্টরি উইথ অ্যাশের মাধ্যমে এবং তার পরের বড়, সাহসী ও সুন্দর যৌথ স্বপ্নের পথে। আর যারা ভিক্টরি উইথ অ্যাশে অনবোর্ডিং করছেন বা এখনও করেননি, চিন্তার কিছু নেই, সব কিছু ঠিকমতো এগোচ্ছে। অনবোর্ডিং প্রক্রিয়া চলমান, তাই যাদের এখনও লিঙ্ক আসেনি দুশ্চিন্তা করবেন না, আপনার সময় অবশ্যই আসবে। দিনে দিনে আরও বেশি মানুষ লিঙ্ক পাচ্ছেন। কেউ নিজে কারো কাছে যাচ্ছে, আবার কেউ কারো থেকে পাচ্ছে। মনে রাখবেন, আপনাকে এমন একজনের সাথে কাজ করতে হবে যাকে আপনি চেনেন, বিশ্বাস করেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, কেউই আপনাকে বলতে পারে না আপনি কার কাছ থেকে লিঙ্ক নেবেন। এটা পুরোপুরি আপনার সিদ্ধান্ত। কোনো চাপ নেই, কোনো বাধ্যবাধকতা নেই। ভিক্টরি উইথ অ্যাশ আমাদের শুধু নিজের সম্পর্কে অনেক কিছু শিখাবে না, এটা আমাদের শেখাবে কিভাবে অনলাইনে সফল হতে হয়।
আমরা ভিক্টরি উইথ অ্যাশে পাব খুব নির্দিষ্ট, অত্যন্ত কার্যকরী, ব্যক্তিগতভাবে সাজানো ট্রেনিং, যা আমাদের অনলাইন ব্যবসায় সফল করার জন্য প্রয়োজনীয় স্কিল দেবে। আমাদের মধ্যে অনেকেই জানি না কিভাবে শুরু করতে হয়, এই কারণেই আমরা এখানে। কিন্তু এর পাশাপাশি আমাদের নিজেদের পক্ষ থেকেও অনেক কিছু করতে হবে। এটাই হলো সিংহ হওয়া এবং উদ্দেশ্য নিয়ে এগিয়ে চলা। ব্লু, মুভিং ফরওয়ার্ড উইথ পারপাস, উদ্দেশ্য নিয়ে এগিয়ে চলা। এটি কি? এটি হলো স্পষ্ট ইচ্ছা নিয়ে কাজ করা। আপনি নিজেকে বলছেন, আমি এটা করব। আপনার প্রতিটি কাজ আপনার লক্ষ্য, মূল্যবোধ এবং ভিশনের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। এই উদ্দেশ্য আপনাকে বাধ্য করে ইচ্ছাকৃত সিদ্ধান্ত নিতে। উদাহরণ, শেখার সিদ্ধান্ত নেওয়া। এটা আপনার নিজের ইচ্ছা। আপনি চাইলে শিখবেন, চাইলে শিখবেন না। কিন্তু আপনি যত বেশি শিখতে চাইবেন, তত বেশি শিখবেন। এটাই উদ্দেশ্য নিয়ে এগিয়ে চলা। ঢাই কেন গুরুত্বপূর্ণ? স্বডিসিপ্লিন তৈরি হয়। অনেকে উত্তেজিত হয়, বলে হ্যাঁ কাল থেকে শুরু করব, নিশ্চয়ই করব, কিন্তু পরে বলে আজ না করলেও চলবে। এই অস্থায়ী উত্তেজনা দিয়ে সফলতা আসে না। উদ্দেশ্য নিয়ে এগোলে আপনি বলবেন, চাই কি না চাই, আমি করব, আমি শিখব, আমি প্রতিদিন সময় দেব। স্টার, বাধা আসবেই, এটাই স্বাভাবিক। ভিক্টরি উইথ অ্যাশে অনেক কিছু থাকবে। কিছু বিষয় খুব সহজ লাগবে, কিছু বিষয় খুব কঠিন লাগবে, কিছু সময় খারাপ যাবে, আবার কিছু সময় দারুণ যাবে। এটাই শেখা। ঠিক এখানেই সিংহ হতে হবে। এই বাধা থেকেই তৈরি হবে সহনশীলতা এবং শক্তি। সফল মানুষরা সমস্যা দেখলে ভয় পায় না, তারা দেখে এখানে শেখার কি আছে। ভিক্টরি উইথ অ্যাশ আমাদের কেন শেখাচ্ছে? কারণ আমাদের জন্য একটি প্রমাণিত ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছে, যা কাজ করে, যা ফল দেয়, যা পরীক্ষা করা হয়েছে, যা বাস্তবে প্রয়োগ করা যায়। তারা এমন মানুষ যারা আগে থেকেই সফল। তারা আমাদের দেবে ভালো জিনিসগুলো, খারাপ বা ভুলগুলো নয়। সাধারণত আমরা শিখি চেষ্টা করে, ভুল করে, ব্যর্থ হয়ে। কিন্তু এবার সরাসরি বিশেষজ্ঞদের কাছ থেকে পাওয়া জ্ঞান, যা ইতিমধ্যে কার্যকর এবং প্রমাণিত। আপনি ভিক্টরি উইথ অ্যাশে কী উদ্দেশ্য নিয়ে যাচ্ছেন? আপনি কি এসেছেন ভয় নিয়ে, চিন্তা নিয়ে, দোটানায় পড়ে? না, আপনাকে যেতে হবে স্পষ্ট উদ্দেশ্য নিয়ে, শেখার মনোভাব নিয়ে, জয় করার সংকল্প নিয়ে। কেন কেউ কেউ পিছিয়ে পড়ে? কারণ তারা ধারাবাহিক নয়, উদ্দেশ্য নিয়ে এগোয় না, অস্থায়ী উত্তেজনায় ভেসে যায়, কাজ শুরু করে কিন্তু চালিয়ে যায় না। অন্যদিকে যা হয়, যারা প্রতিদিন শেখে, প্রতিদিন একটু একটু করে এগোয়, তারাই বাকিদের থেকে অনেক এগিয়ে যায়। ব্লু, উদ্দেশ্য নিয়ে এগুলো যা পাবেন, দিক নির্দেশনা। আপনি জানবেন কোথায় যাচ্ছেন এবং কি করতে হবে। অন্যরা যখন বিভ্রান্ত, আপনি লেজার ফোকাসড। আপনার শক্তি সঠিক জায়গায় ব্যয় হবে। আপনি থেমে থাকবেন না, সরে যাবেন না। অবশেষে যখন সফল হবেন, আপনি জানবেন এটা আপনার প্রচেষ্টার ফল। একটি কথা মনে রাখুন, শেখা এক জিনিস, কিন্তু শেখা জিনিস বাস্তবে প্রয়োগ করা সম্পূর্ণ আরেক জিনিস। ভিক্টরি উইথ অ্যাশ আমাদের শেখাবে। পরের ব্যবসায় সাফল্য নির্ভর করবে আমরা সেই শেখা কাজে লাগাতে পারি কিনা, আমরা নিয়মিত হতে পারি কিনা, আমরা উদ্দেশ্য ধরে রাখতে পারি কিনা। কিছু বিষয় সহজ লাগবে, কিছু বিষয় কঠিন, বাট দ্যাটস ওকে। এটাই যাত্রা। যদি আপনার হোয়াই বা আপনি কেন এটা করছেন এই বিষয়টা স্পষ্ট থাকে, তাহলে সব কিছুই জায়গা মতো ঠিক হয়ে যাবে। ভিক্টরি উইথ অ্যাশের ভেতরে আমরা এখানে কি শিখতে ও করতে এসেছি? আমাদের উদ্যোক্তা হতে হবে, সিংহ হতে হবে। এটাই আমাদের সিইও চাইছেন। তুমি কি সিংহ নাকি ভেড়া? এর মানে হলো তুমি কি শক্তিশালী, স্বাধীন, নেতৃত্বদাতা সিংহ, নাকি শান্ত, সহজে প্রভাবিত অনুসারী ভেড়া? দুঃখজনকভাবে অনেকেই ভেড়ার মতো আচরণ করে, শিপেল কথাটির মতো, যারা সহজেই প্রভাবিত হয়। আজকের সমাজে মানুষের ওপর প্রভাব আগের যে কোনো সময়ের তুলনায় বেশি, কারণ সোশ্যাল মিডিয়া, কর্পোরেট মিডিয়া, বিশ্বজুড়ে খবর পরিবেশনের ধরন আমাদের ব্যাপকভাবে প্রভাবিত করে। আমরা কোনো না কোনো পর্যায়ে প্রভাবিত হই যে কি পড়ছি, কি দেখছি। এখন এআই এত উন্নত ও বাস্তবসম্মত যে আসল নকল আলাদা করাও কঠিন হয়ে গেছে। এই কারণেই ভেড়ার দুনিয়ায় সিংহ হওয়া আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে, সাফল্য দেবে। তবে এর সাথে আসবে ব্যাকগ্রাউন্ড নয়েজ। ব্যাকগ্রাউন্ড নয়েজ মানে হলো মানুষ আপনার বিপক্ষে কথা বলবে। যখন মানুষ আপনাকে ঠেকানোর চেষ্টা করবে, বুঝবেন আপনি সঠিক পথে আছেন।
শুনতে একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু আপনি যখন স্রোতের বিপরীতে কিছু করবেন যা মানুষের দৃষ্টি আকর্ষণ করে, তখন কিছু মানুষ অবশ্যই আপনাকে সমালোচনা করবে, আক্রমণ করবে বা আপনাকে অপমান করবে। যখন এগুলো শুরু হয়, বুঝবেন আপনি সঠিক কাজ করছেন, কারণ তখনই আপনি সিংহের ভূমিকা পালন করছেন। আপনি হয়তো সেই ছবিগুলো দেখেছেন যেখানে একজন প্রভু চাবুক মারে আর সবাই মাথা নিচু করে থাকে, কিন্তু একজন উঠে দাঁড়ায়, তারপর আরেকজন, শেষ পর্যন্ত চাবুকধারী নিজেই মাথা নিচু করে দেয়। প্রথম উঠতে পারা সবচেয়ে কঠিন, কারণ আপনি জনমতের বিরুদ্ধে যাচ্ছেন, কিন্তু তার মানে এটা নয় যে আপনি ভুল। এখানেই আপনাকে দৃঢ় ও আত্মবিশ্বাসী হতে হবে। তাই ভেড়ার দলে সিংহ হওয়াটা অত্যন্ত জরুরি। এটি একটি রূপক, নেতা নাকি অনুসারী। সিংহ মানে সাহসী, উদ্যোগী, নিজে সিদ্ধান্ত নিজে নেয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, অন্যের মতামতকে গুরুত্ব দেয় না। অনেকেই বেশি চিন্তা করে যে লোকেরা কি ভাববে, নিজের সঠিক ভুল নিয়ে নয়। এখানেই আমাদের দৃঢ়তা দরকার। মানুষ আপনার বিরুদ্ধে মত দেবে, আপনাকে নিয়ে কথা বলবে, তখন নেতৃত্বগুণ দেখাতে হবে, নিজের সিদ্ধান্ত নিজে নিতে হবে আর অন্যের কথায় কান না দিয়ে। আপনাকে অস্বস্তিকর পরিস্থিতিতেও প্রস্তুত থাকতে হবে যদি বড় কিছু অর্জন করতে চান। যখন সবাই মনে করে তারা ঠিক আর আপনি ভুল, তবু আপনাকে একা দাঁড়াতে হবে। এটাই শক্তচিত্তে সিংহ হওয়া। ভেড়ার বৈশিষ্ট্য হল দুর্বল, দল বেঁধে চলে, নিজের এলাকা ছাড়তে ভয়, অন্যেরা যা করে তাই অনুসরণ করে, আলাদা হতে ভয়, আত্মবিশ্বাস কম। এগুলোই ভেড়ার বৈশিষ্ট্য। কেউ কেউ জীবনের কিছু ক্ষেত্রে সিংহ, কিছু ক্ষেত্রে ভেড়া হতে পারে। কখনো কখনো পরিস্থিতি অনুযায়ী সমঝোতাও করতে হয়। তাই এখন আপনার নিজের দিকে তাকাতে হবে, আমি কি সিংহ নাকি ভেড়া? সিংহ হলে আপনি আলাদা হয়ে দাঁড়াবেন, সফল হবেন, কারণ সিংহ অন্যের কথায় ভয় পায় না। ভেড়ার দলে সিংহ সবসময় আলাদাভাবে চলবে। কিন্তু মনে রাখবেন, সিংহের দাঁত আছে। কেউ সিংহকে চ্যালেঞ্জ করলে ফল ভালো হয় না। এখনই নিজেকে প্রশ্ন করুন, আমি কি গর্বিত, দৃঢ়, স্থির? আমি কি পিছিয়ে না গিয়ে সামনে এগোতে পারি যখন অন্যেরা পিছিয়ে যায়? আমি কি সেই সিংহ? সফল উদ্যোক্তারা সবাই সিংহ মানসিকতা গড়ে তোলেন। ভিক্টরি উইথ অ্যাশে আমরা এই দক্ষতাগুলো শিখব, কিন্তু প্রথম ধাপ হলো ডিসিশন নেওয়া, আমি সিংহ হব। মনে রাখবেন, বাইরের দুনিয়ায়, সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে ভিক্টরি উইথ অ্যাশ সম্পর্কিত কোনো কিছু প্রকাশ্যে শেয়ার করা যাবে না। সব কিছু ব্যক্তিগত থাকতে হবে। যারা লিঙ্ক, তথ্য বা প্রক্রিয়া প্রকাশ্যে শেয়ার করছেন, তারা নিজেদের কোড অফ কন্ডাক্ট ভঙ্গ করছেন, যার ফল ভবিষ্যতে খারাপ হতে পারে। স্মার্ট হন। পাবলিক জায়গায় কি বলছেন সেদিকে খেয়াল রাখুন। সব জায়গায় চোখ কান আছে। এটি একটি পরীক্ষা, এক প্রকার বাছাই প্রক্রিয়া, কারা পরবর্তী ধাপে যাওয়ার যোগ্যতা বোঝার জন্য। যাই হোক, আজ এ পর্যন্তই। খুব শীঘ্রই আবার কথা হবে। এখন বিদায়। ধন্যবাদ সবাইকে।